One eternity later. আজকে আমি আর আমার বাবা চলে যাব জালের ধারে। কেন কি তোমরা সবাই জানো আমার বাবা জাল পাতায়, একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম। তো তোমাদের ভিডিওর জন্য আমি কি কি করি সেটা দেখাচ্ছি। রাস্তা এই যে হচ্ছে রাস্তা, আর এই যে হচ্ছে পায়ের অবস্থা। রাস্তা দেখছো, পায়ের অবস্থা দেখো কি অবস্থা পায়। আর ওই যে আমার বাবা জানে নৌকোর ধারে যাব, আমি আর আমার বাবা নৌকোর ধারে যাব। দেখি আজকে কি কি মাছ বাঁধে, তো তোমাদেরকেও দেখাবো আজকে কি কি মাছ বাঁধে। ওরে বাবারে পড়ে গেলাম রে, কাদা বিশাল বন্ধুরা, কাদা অতিরিক্ত কাদা। কাদা থাক আর যাই থাক, আমাদের গ্রামে সুন্দর, কত সুন্দর হাওয়া। আমার বাবা ওই যে আগে অনেক দূরে চলে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। রোদের জন্য তাকাতে পারছি না। ওই যে আমার বাবা, আর আমি আমাদের নৌকো ধারে চলে আসছি। এই যে আমাদের নৌকো, ওই যে আমার বাবা নৌকো ধারে চলে এসছি। আগে পাটাকে ধুয়ে নিতে হবে, তারপর নৌকোতে উঠতে হবে। কেন কি নৌকো না হলে পুরো কাদা কাদা হয়ে যাবে। চলো আমরা পাটা আগে আমি ধুয়ে নিই, পাটা আগে সুন্দর করে ধুয়ে নিই, না হলে যে আমার বাবা এটা দেখি নৌকো চালাবো, এটা কি বলে লগা। এই যে আমার বাবার লগা, আর যে আমার বাবা, এই যে আমার বাবা পা ধুয়ে নিচ্ছে, আমিও পা ধুয়ে নিচ্ছি। এই যে নাহলে নৌকোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। তো ওর জন্য নৌকোটা তালা দিয়ে রেখেছিল, নাহলে অনেকজন ওঠে, আর উঠলে পরিষ্কার করে না কেউ। নৌকো উঠলে টলমলো করতেছে, নৌকো দেখো টলমলো করতেছে। আমার বাবা বলতেছে যে শোল মাছের বাচ্চাগুলো নাকি আমার বাবার কাছে যাবে। দেখো আমার বাবা দেখো হাত দিয়ে কি একটা বেশ করতেছে, যাচ্ছিল বেশ। বলো আবার করো, আবার করো দেখি যায় নাকি। এই জল কিন্তু চলে যাচ্ছে, কিন্তু কইরা তো চলে এলে জলটা কালো হয়ে গেছে কেন বলো তো বাবা? যে ধান কাটে মেশিনে যত বল তাই পচে। হ্যাঁ, ধান কাটে তো এখন আর কেউ হাতে ধান কাটে না, সবাই এখন ওই মেশিনে ধান কাটার জন্য জল কালো হয়ে যায়, ওই জিনিসগুলো পচে যায়। এই তো এই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি তোমাকে, এই যে আমি দেখতেও পেয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ নৌকোর পাশ দিয়ে যে জল ঢুকতেছে। বাবা জল ঢুকতেছে কেন নৌকোর এখান দিয়ে? আলকাতরা দিতে হবে, তবে কি ঠিক হয়ে যাবে? দেখতে পাচ্ছ যে জল ঢুকতেছে। A few moments later. এখানটায় আমাদের নৌকোটা থামিয়ে দিল, কেন কি এখানেই আমাদের জালটা পাতবা। সকালবেলা এসে আমার বাবা এই জায়গাটা দেখো পরিষ্কার করে গেছে। কেন কি নোংরা থাকলে কি বাবা মাছ বাঁধে না বলো? মাছ বাঁধে না কেন? নোংরা থেকে আটকে যায়, ওর জন্যই নষ্ট হয়ে যায় মাছগুলো, মাছও পচে যায় বলো বাবা। এখান থেকে আমাদের জাল বাঁধে। আমার মা হচ্ছে শিলিগুড়ির মেয়ে, ওদের ওখানে মাছ নেই। মাছ আছে, নেই তা না, আমরা সবসময় বাজারে কিনে খেতাম। এরকম বিল নেই। তারপরে আমার বাবা যেরকম জাল পাতে সেরকম জাল টাল কেউ পাতে না, এরকম আমাদের বিল টিল কিছু নেই। আমরা মাছ খাই, কিনে খাই, বরফের মাছ কিনে খাই। আর আমরা জ্যান্ত মাছ ধরে ধরে খাই। এই মাছটা খাওয়া কিন্তু খুবই উপকার। তোমার ওই বরফের মাছ খাওয়া কিন্তু উপকার না বলো বাবা? অনেক ক্ষতি হয় না মানুষের? ক্ষতি হয় বাবা? ক্ষতি তো অবশ্যই, বরফের মাছ লবণ দেওয়া থাকে, ফরমালিক অ্যাসিড দেওয়া থাকে, ওর জন্যই ক্ষতি হয় বলো। জালটা দেখতে পাচ্ছ কতটা বড়, ওই যে আমাদের কুটা না খুঁটা বলে, খুঁটা। আর এই যে আমাদের হচ্ছে জাল, জালটা অনেক বড়। আমার বাবা এটা কি জাল বাবা? পুঁটি মাছের জাল তো, এটা বলে পুঁটি মাছের জাল। 2000 years later. এই দেখো আমাদের মাছ বেঁধে গেছে একটা, দেখেছো? আমাদের মাছ বেঁধে গেছে। চুচড়ো মাছ বলে না বাবা এটাকে? চুচড়ো মাছ বলে, হ্যাঁ। একটা চুচড়ো মাছ বেঁধে গেছে এই যে জালে। আর কিছুক্ষণ সময় থাকলে আরো মাছ বাঁধবে, তোমাদেরকে দেখাবো। চলো। ও মা দেখো কত মাছ, তোমরা দেখতে পাচ্ছ? চলো ওদিকে চলো, তারপরে দেখো। চলো, অনেক মাছ, অনেক মাছ।
এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি সঠিক জানি না। বেকায় গেছে জাল, হাওয়াতে মনে হয় বেকায় গেছে। ঠিক করে দাও, ঠিক করে দাও। আমাদের মানে তোমরা তো তোমাদেরকে তো আমি দেখালাম যে জাল হচ্ছে বাচ্চা। এই দেখো কত মাছ বেঁধে গেছে, আমাদের এক সাজের মাছ, অনেক মাছ বাঁধেছে। এটা জানি কি মাছ বাবা? এই যে এটা বেলে মাছ। বেলে মাছ। এটা হচ্ছে এই যে এখানে একটা দেখবা আছে, এই যে একটা একটা না অনেকগুলো। তোমরা তো দেখলে যে আমার বাবু এক্ষুনি হচ্ছে জাল পাতালো। দেখো কত মাছ, বাপ রে বাপ, জাল পাতাতে পারলো না, মাছের গাদা। দেখো কত মাছ। এদিকে আর বাঁধেনি বাবা, না এর তো বাঁধছে, এই যে এক দুইটা হয়তো এদিকে, কিন্তু ওই দিকটা তো আরো বেশি। দেখো মাঠে বসে আমরা জাল নিয়ে আসছি বাড়িতে, আর এখন হচ্ছে ছাদে বসে ছাড়াবো, কেন মাঠে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছিল, ওই জন্য নিয়ে আসছি আমরা। আর এই যে মাছ দেখো কত মাছ, পুঁটি মাছ, এটা